সন্ধে হলে মনটা কেমন খাই খাই করে ওঠে, তাই না? এইরকম মুচমুচে বেগুনি আর সঙ্গে যদি একটু মুড়ি হয় সন্ধেবেলায়, তাহলে সন্ধেটা পুরো জমে যায়। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি বেগুনি। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে নিয়েছি। যতটা বেসন নেবেন তার অর্ধেক নিয়ে নেবেন চালের গুঁড়ো। এখানে আমি 6 চামচ বেসন নিয়েছি, যে চামচের বেসন নিয়েছি সেই চামচেরই অর্ধেক নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এরপর এর মধ্যে নিয়ে নেবো আমি একটা একটা করে সব গুঁড়ো মশলা, যেমন হলুদ দেবো, একটু কালো জিরে দেবো, একটু ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো বেকিং সোডা। এইখানে কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করছি না, নুনটা আমি পরে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি ফেটিয়ে নেব। বেসনটা ফেটানোর সময় আমাদের মাথায় রাখতে হবে যে দিক থেকে ঘোরাচ্ছেন সেই দিকেই যেন ফেটানোটা হয়, এক দিক থেকে, তাহলে ফেটানোটা খুব ভালো হয়। তা ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা আমি একটু মোটা রেখেই কাটছি, খুব পাতলা করছি না। একটু মোটা রেখে কাটলে মুখের মধ্যে বেগুনটা বোঝা যায়, নাহলে পাতলা হলে ভালো লাগে না খেতে। বেগুনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম সাইজের কেটেছি। এইভাবে বেগুনটা কেটে নিয়ে এরপর আমি বেসনের মধ্যে দিয়ে দেব নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর আদা বাটা। এখন আমি বেগুনিটা ভাজবো, তার কারণেই আমি এখন নুনটা দিচ্ছি। নুনটা আমি আগে দিইনি, কারণ নুনটা দিলে পরে অনেকটা পাতলা হয়ে যায়, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে অনেকটা পাতলা হয়ে যায়। ভালো করে আমি এই তিনটেকে মিশিয়ে নিয়ে এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে উঠবে তখন কিছুটা তেল, গরম তেল দিয়ে দেবো ব্যাটারটার মধ্যে, নিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরম তেল যদি ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে বেগুনিটা অনেকক্ষণ মুচমুচে থাকে, নেতিয়ে যায় না। আর চালের গুঁড়ো তো সবসময় আমাদের কাছে থাকে না, তখন যদি আপনারা এইভাবে করেন তাহলে খুব ভালো মুচমুচে হয় বেগুনি। এই যে আমাদের ভাজতে দিয়ে দিয়েছি, এটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখছেন বেগুনিটা কতটা ফুলেও উঠেছে। ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এটা তুলে নেব। তারপর ভালো করে তেলটা ছেড়ে তুলে নেব। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে বেগুনি ভাজা। এই মুচমুচে বেগুনি আর অল্প তার সাথে একটু মুড়ি কেমন লাগবে বলুন তো। প্রায় আমার বেগুনি ভাজা কমপ্লিট। এরপর ওপর থেকে চাট মশলা আর সঙ্গে একটু বিট নুন দিয়ে ভালোভাবে পরিবেশন করুন বেগুনি, সব মুচমুচে বেগুনি আর মুড়ি। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। চলুন এবারে খেয়ে নেওয়া যাক ঝটফট।